হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও বা একটি নতুন টপিক নিয়ে। আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে হিস্ট্রি মেজর সাবজেক্ট রয়েছে, সেই হিস্ট্রি মেজর সাবজেক্টের আমার টপিক দিয়ে দেওয়া হয়েছে, ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে সেই ভিডিওটি। এবং নেক্সট ভিডিও হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মাইনর। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান মাইনরের মোস্ট ইম্পর্টেন্ট 12টা কোশ্চেন আমরা দেখব। যে মেন 5টা কোশ্চেন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের, সেই মেন 12টা কোশ্চেন আমরা আজকে দেখে নেব। তো প্রশ্নগুলো আলোচনা করার আগে, রাষ্ট্রবিজ্ঞান মাইনরের প্রশ্নগুলো আলোচনা করার আগে আজকে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় বা কোন কোন চ্যাপ্টারে কী কী ধরনের টপিক রয়েছে। যদি আমি ভারত সংবিধান কিংবা গণপরিষদের গঠন, সংবিধানের রচনা, প্রস্তাবনায় সংশোধনী, ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য, এগুলো রয়েছে 1 নম্বর চ্যাপ্টারে, মানে প্রথম ইউনিটে এটা রয়েছে। এবং যদি বলি এখান থেকে মেন কোশ্চেন কী রয়েছে, তাহলে তোমাদের মেন কোশ্চেন হলো গণপরিষদ কাকে বলে, গঠন ও উদ্দেশ্য, ভারতের সংবিধান, গণপরিষদের ভূমিকা। এটা হলো মেন কোশ্চেন, অর্থাৎ তোমাদের কাছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা 2019-এ চলে এসছে এবং সেম কোশ্চেন রয়েছে 2022-এ। দেখে নেব কোনটা। ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ, সেম কোশ্চেন। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রধান প্রাধান্য বলতে কী বোঝায় এবং ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতির ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। 10 নম্বরের কোশ্চেন এটা 2000 চলে এসেছে 2023-এ। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধান থেকে আমরা এই 3টে কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট যদি আমরা যাই ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ মৌলিক অধিকার কর্তব্যে, তাহলে সেখানে দেখব আমরা যে টপিকগুলো রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকারের, অর্থাৎ যে মৌলিক অধিকার তোমাদের রয়েছে সেখানে 6 রকমের মৌলিক অধিকার রয়েছে। ঠিক আছে, সেখানে কিছু কিছু পয়েন্ট রয়েছে, যেমন হচ্ছে লেখ অর্থাৎ রাইটস ও তার প্রকারভেদ। ঠিক আছে, ধারা 52 নং, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য। রাষ্ট্র পরিচালনায় নিদর্শনমূলক নীতিসমূহ, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির সমূহ পার্থক্য। এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিসমূহ পার্থক্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য 51A, এটা একটা ধারা। আমি যদি বলি মৌলিক অধিকারের তোমাদের যে ধারা রয়েছে, সেই যদি তোমরা যদি 51 নং ধারা পর্যন্ত যদি মুখস্থ করে নিতে পারো সেটা খুব ভালো হয় তোমাদের জন্য, সেটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি আসি কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার ও কর্তব্যের বর্ণনা দাও। অর্থাৎ সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নং ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারা, সাংস্কৃতিক ও শিক্ষার বিষয় অধিকার 29 থেকে 30 নং ধারা, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 থেকে 35 নং ধারা। এখানে যে 31 নং ধারা দেওয়া হয়েছে সেটাকে সংসদ বা পার্লামেন্ট সেটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, সুতরাং প্রশ্ন আসতে পারে যে 25 নং থেকে 28 নং ধারা কিংবা 19 থেকে 24 নং ধারা পর্যন্ত বর্ণনা করো, যে ধারাগুলি রয়েছে তার বর্ণনা করো। এরকম কোশ্চেন আসতেই পারে মৌলিক অধিকার থেকে তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট, ভারতের সংবিধানের মৌলিক অধিকার। ভারতের সংবিধানের কয়টি মৌলিক অধিকার রয়েছে, ঠিক আছে, সেগুলো কি কি এবং সেগুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন, রাষ্ট্র পরিচালনার নিদর্শনমূলক নীতি গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এটা আসতে পারে পক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। এটাও মৌলিক অধিকারের কোশ্চেনের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা খুবই বড় তোমাদের জন্য। এখান থেকে মেন এসএকিউ অবশ্যই আসতে পারে, বড় কোশ্চেন তো আসবেই, কিন্তু এসএকিউ মেন এখান থেকে আসবেই। প্রথমে আমরা যাচ্ছি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, রাষ্ট্রপতি হবার জন্য যোগ্যতা
58 নং ধারা রাষ্ট্রপতি নির্বাচন, শপথ গ্রহণ, রাষ্ট্রপতির অপসারণ, 62 নং ধারা রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতির ভোটের প্রদান ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা, কূটনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা। এই যে পয়েন্টগুলো রয়েছে এটা হচ্ছে পুরোপুরি রাষ্ট্রপতির যে মেন টপিকটা রয়েছে সেটা এটার জন্য, এবং এখান থেকে যে ছোটো ছোটো টপিক বার করলাম, যে যোগ্যতা, নির্বাচন, শপথ গ্রহণ, ঠিক আছে, এখান থেকে বড় কোশ্চেনে আসবে আর এখান থেকে ভেঙে ছোটো কোশ্চেন দেওয়া হবে এসিকিউর জন্য। তার সাথে কিছু পয়েন্ট রয়েছে জরুরি অবস্থা, জারি সংক্রান্ত ক্ষমতা, জাতীয় জরুরি অবস্থা ধারা, রাজ্য জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। নেক্সট এবার যাচ্ছি উপরাষ্ট্রপতির কোশ্চেন আসে না সাধারণত, তাও তোমাদের পড়ে রাখবে, যেহেতু যোগ্যতা, নির্বাচন, শপথ, ক্ষমতা ও কার্যাবলী, এটা হচ্ছে মেন। যদি বড় কোশ্চেন আসে উপরাষ্ট্রপতি তাহলে এখান থেকেই আসবে, ঠিক আছে। নেক্সট হলো প্রধানমন্ত্রী যে মেন কোশ্চেন রয়েছে সেটা আসবে, কারণ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। প্রধানমন্ত্রী শপথ গ্রহণ সময়কালের ও বেতন, ক্ষমতা ও কার্যাবলী, এই কোশ্চেনটা আসতে পারে। নেক্সট প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক। এবার যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে এরকম ধরনের সেমি আসবে, শপথ গ্রহণ, সময়কাল, বেতন, ক্ষমতা ও কার্যাবলী, সেম কোশ্চেনই হবে, শুধু যে মন্ত্রীদের প্রকারভেদ যখন চাইবে তখন হবে ক্যাবিনেট মন্ত্রীরা, রাষ্ট্রমন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা। নেক্সট যাচ্ছি রাজ্যসভার সভাপতি এবং রাজ্যসভা সহ সভাপতি বিরোধী নেতা দল। এগুলো হচ্ছে ছোটো ছোটো টপিক যেখান থেকে এসএকিউ বা বড় কিউ কোশ্চেন দেওয়া হতে পারে। নেক্সট হলো লোকসভা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। লোকসভা অধিবেশন ও তার সময়কাল, পদের অযোগ্যতা ধারা 102, আসনের শূন্যতা, শপথ ও বেতন, লোকসভার গুরুত্বপূর্ণ পদ সমূহ। সুতরাং লোকসভাটা ভালো করে পড়বে, লোকসভাটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক করতে পারে পরীক্ষা হলে। নেক্সট হলো অধ্যায়ক অর্থাৎ স্পিকার, ধারা 93, স্পিকার, অধ্যক্ষ অপসারণ, ক্ষমতা ও কার্যাবলী, ডেপুটি স্পিকার, লোকসভা অধিবেশন। নেক্সট হলো বিল প্রধানত 5 প্রকারের হয়। কি এটা আসবে পরীক্ষার হলে? সাধারণ বিল, অর্থ বিল, রাজস্ব বিল প্রথম শ্রেণী এবং রাজস্ব বিল দ্বিতীয় শ্রেণী, সংবিধান সংশোধনী বিল। সুতরাং এই বিলের ওপর যে সাধারণ বিল কাকে বলে, অর্থ বিল কাকে বলে, এই কোশ্চেনগুলো দিতে পারে এসএকিউর জন্য। সংসদী মোশন হলো 6 প্রকার, ঠিক আছে। এই সংসদী মোশন থেকে গল্পের মতো পড়ে নেবে যেগুলো। এবার আমি বলছি মেন কোশ্চেন, যে 3 নম্বর অধ্যায় থেকে রয়েছে সেখানকার মেন কোশ্চেনগুলো আমি বলছি। কেন্দ্র রাজ্য সম্পর্ক, আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন, ভারতের সংবিধান, 10 নম্বরের কোশ্চেন আসতে পারে। এটা 2019-এও এসছে এবং 2020-তেও এসছে। নেক্সট কোশ্চেন, তুমি কি মনে করো যে ভারতের সংবিধানের গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যগত এককেন্দ্রিক? ঠিক আছে। ভারতের পার্লামেন্টের উপকক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই উভয় কক্ষ হবে জিনিসটা, উভয় কক্ষর মধ্যে সম্পর্ক আলোচনা করো। উভয় কক্ষ 2 রকমের হয়েছে, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। নেক্সট কোশ্চেন রয়েছে লোকসভা হচ্ছে ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা, স্পিকার। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। ভারতের পার্লামেন্টের অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর ইউনিটের জন্য। নেক্সট হলো বিচার বিভাগ। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের মর্যাদা, বিচার বিভাগীয় সক্রিয়তা প্রভৃতি পর্যালোচনা করো। হাইকোর্ট গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। জনস্বার্থ মামলা, এইটা ভালো একটা কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষা হলে, এই কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। যদি যাই আমি টপিকে, বিচার বিভাগের টপিকে যাই, তাহলে বিচার বিভাগ প্রধানত মেন পয়েন্ট রয়েছে। সুপ্রিম কোর্ট, এটা একটা ভালো টপিক। বিচার বিভাগের বিচারকদের যোগ্যতা, সুপ্রিম কোর্টের গুরুত্ব, বিচারকদের নিযুক্তি, বিচারকদের অপসারণ, সুপ্রিম কোর্টের আসন, আদালতের অবমাননা, তারপর সুপ্রিম কোর্টের এখতিয়ার, যে 7টি ক্ষমতা রয়েছে তার বর্ণনা দেওয়া। তাহলে এই কোশ্চেনটা সুপ্রিম কোর্টের থেকে আসতে পারে, যেহেতু সুপ্রিম কোর্ট মেন টপিক বিচার বিভাগ থেকে,
সুতরাং সুপ্রিম কোর্টটা ভালোভাবে পড়বে। নেক্সট আসছি হাইকোর্ট। হাইকোর্ট ও নিয়োগ। হাইকোর্টের যে মেন টপিক সেটা তো রয়েছে, তার সাথে রয়েছে নিয়োগ, যোগ্যতা, কার্যকাল, অপসারণ, বেতন, ভাতা, নিরপেক্ষতার সুযোগ, বিচারপতি, অতিরিক্ত বিচারপতি, এখতিয়ার, বিচারপতিদের বলীকরণ, 222 নং ধারা। সুতরাং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট আসছে জনস্বার্থ মামলাতে। জনস্বার্থ মামলা তোমরা পড়বে, এই কোশ্চেনটা আসতে পারে। আর যদি এসিকিউর জন্য বলি, মৌলিক অধিকার যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস তোমাদের জন্য, এবং ভারত যুক্তি ও প্রকৃতি বিচার বিভাগ, এই তিনটে জায়গা থেকে এসিকিউ আসার সম্ভাবনা রয়েছে বেশি করে। আর যদি বলি ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের জন্য গণপরিষদ কাকে বলে, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। গণপরিষদ কাকে বলে এই কোশ্চেনটা আসবেই, ঠিক আছে। এবার আমি যে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের মোস্ট ইম্পর্টেন্ট 12টা কোশ্চেনের কথা বলেছি, সেই 12টা কোশ্চেন আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি, শুনে নাও। গণপরিষদ কাকে বলে? গঠন ও উদ্দেশ্য, ভারতের সংবিধান, গণপরিষদের ভূমিকা, এটা একটা। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও কর্তব্য বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি, কতগুলি, এবং আলোচনা করো। যে প্রকার রয়েছে সেই প্রকারে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন, ভারতীয় সংবিধান, এটা একটা। ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। লোকসভা ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা, স্পিকার, এটা একটা কোশ্চেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ভারতীয় পার্লামেন্টের অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন বিচার বিভাগ থেকে রয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বিচার বিভাগীয় সক্রিয়তা প্রভৃতির পর্যালোচনা করো। হাইকোর্ট গঠন, কার্যাবলী ব্যাখ্যা করো। আর জনস্বার্থ মামলা। এই 12টা কোশ্চেন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের কালকে এই নোটের পিডিএফ দিয়ে দেওয়া হবে, তার সাথে থাকবে এসিকিউর সাথে থাকবে অ্যান্সার। তোমরা যদি বড় কোশ্চেনে যদি অ্যান্সার চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি তোমার বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।